মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কবরস্থান আছে, কবরস্থান, কবরের ধারে দাঁড়িয়ে পড়েছেন। দেখে কবরস্থানের ভিতরে, কবরের ভিতর থেকে কবরস্থানের ধারে দাঁড়িয়ে যায়, দেখে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহ ওলি থমকে দাঁড়িয়ে পড়েছে। আস্তে আস্তে আগিয়ে গিয়ে যে কবর থেকে কোরআনের আওয়াজ আসছে সেই কবরের ধারে দাঁড়িয়ে পড়েছে। এই যে কোরআনের আওয়াজটা শুনলো, এটা কি আমাদের মতন কান? চলে বলেন, এটা কি আমাদের মতন কান? না। হুজুর পাক বলেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা নফল ইবাদত করতে করতে, এই ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে যখন ঝুঁকে যায়, বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বান্দার জুবান আল্লাহর কুদরতি জুবান হয়ে যায়। জোরে বলেন। বান্দার দেখা আল্লাহ পাকের কুদরতি দেখা হয়ে যায়। জোরে বলেন। তাহলে এই কান, যে সে কান না, এ কান আল্লাহর ওলির কান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি ওই সময়তে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আরম্ভ করলেন। সারা রাত কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর ওলি সারা রাত কোরআন তেলাওয়াত শোনে। শুনতে 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 হঠাৎ করে সুবে সাদেকের যখন ওয়াক্ত চলে এসেছে, আল্লাহর ওলি ফজরের নামাজের দিকে এগোবেন। হুজুর আমার সঙ্গে সঙ্গে বললেন সুবহানাল্লাহ। যখনই একবার সুবহানাল্লাহ বললেন, হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ হয়ে গেল। কবরে যে কোরআন তেলাওয়াত করছিলেন, সে কবর থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, এ আল্লাহর ওলি, তুমি আমার সারা রাতের কোরআন পড়া নিয়ে নাও, আর তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। আল্লাহর ওলি বলে, এ কেমন কথা? দুনিয়াতে যদি আমরা কোনো লোকের কাছে গিয়ে বলি, সে সারা রাত যা কোরআন পড়েছেন আপনি আমাকে দেন, আর আমার সুবহানাল্লাহ আপনি নেন, কেউ দেবে? দেবে? বদলা হচ্ছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এরকম সওদা কেন করছেন? সারা রাত কোরআন পড়লেন আর আমাকে কোরআন পড়া দিয়ে দিচ্ছেন, আর আমার একবার মাত্র সুবহানাল্লাহ আপনি নিয়ে নিচ্ছেন। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে কবরের আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছেন, আমি অভ্যাসবশত প্রতিদিন সারা রাত কোরআন তেলাওয়াত করি। আল্লাহ আপনাকে শুনিয়েছেন, আপনি শুনেছেন, এই জায়গায় এসেছেন, সুবহানাল্লাহ বলেছেন, সারা রাত কোরআন তেলাওয়াত করে, কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত করার পরেতেও আমাকে একটাও নেকি দেওয়া হয় না। সারা রাত কোরআন তেলাওয়াত করার পরে তো আমাকে একটা নেকি দেওয়া হয় না, কিন্তু আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললেন, আমার আল্লাহ পাক জমিন আর আসমান ফাঁকা জায়গা সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিলেন। ওই সময় কবরের আল্লাহর ওলি বলে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে, মরার পরে আর কোন ইবাদতের সওয়াব নেকি বদলা পাওয়া যাবে না, যা পাওয়া যাবে না। তাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন খুশনসিব, আপনার সুবহানাল্লাহ আল্লাহ সওয়াব দিল, আমার সারা রাতের কোরআনের কোনো সওয়াব নাই। তাই আমি বলছি, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, কোরআন পড়া আপনি নিয়ে নেন, সারা রাতের কোরআন আপনি নিয়ে নেন, আর আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। যারা হবে না সুবহানাল্লাহ, তাহলে মরার পরে আর নেকি কামাই করা যাবে। এই বাড়িওয়ালার যিনি, নাম কি বাড়িওয়ালা ভাইয়ের ছেলের? ভালো নাম কি তোমার? সাইদুল্লাহ, খাইরুল্লাহ। খাইরুল্লাহ আমার ভাইজান, ওনার আব্বাজান চলে গেলেন, আর নেকি কামাই করতে পারবে, কিন্তু ছেলে সুবহানাল্লাহ, আল্লাহ আমার বাপের খাতায় লিখে দেন। এমনি ছেলেরা বাপ মায়ের জন্য সাদকায়ে জারিয়া, একবার জোরে বলেন সুবহান। যেমন মাদ্রাসা, মসজিদ, গরিবদের লেগে রাস্তা ছেড়ে দিবা, তারপরে পানির ব্যবস্থা করে দে, যেমন সাদকায়ে জারিয়া। প্রতীক্ষালয় করে দিবা, সাদকায়ে যেমন মুসাফিরখানা, যেমন সাদকায়ে জারিয়া, ওই রকম দ্বারা নেক সন্তান রেখে যাওয়া সাদকায়ে জারিয়া। নেক সন্তান তার সারা জীবনে যত ইবাদত করবে পুরা সওয়াব ছেলেকেও দেবে, আর অত পরিমাণ পুরা সওয়াব আল্লাহ বাপকেও দান করবে।
তার আম্মাকেও দান করবেন, জোরে বলেন সুবহান। তাহলে আমরা এখন জেন্দা, এখন আমরা কি জেন্দা, যিনি চলে গেলেন গেলেন, এবার আমাদের যাওয়ার পালা। এই জেন্দা অবস্থায় আমাদের সবচেয়ে বেশি কি করতে হবে, কি কামাই করতে হবে, নেকি। যতই নেকি কামান, যতই পয়সা কামান, যেমন পয়সাওয়ালা বলে আর আমার বলে না কোনোদিন যে আমার দরকার নাই, এরকম নেকিওয়ালাও কোনোদিন বলে না আমার নেকির আর দরকার। যতই নেকি কামান, নেকির প্রয়োজন সবসময় থাকে একবার, জোরে বলো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে, নেকি কামাই করতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে, পুণ্য কামাই করতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে সওয়াব কামাই করতে হবে। কারণ আল্লাহ পাক, কারণ আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা সওয়াব কামাবের জায়গা, এটা আখিরাতের খেতিবাড়ির জায়গা। যা চাষ করবেন আখিরাতে সেটাই পাবেন। এখানে যদি আপনি ভালো ভালো কাজ করেন, আখিরাতে ভালো ভালো নেকি পাবেন। এখানে খারাপ কাজ করলে আখিরাতে খারাপ পাবেন। যেমন জমিতে ধান চাষ করলে আপনার খামার বাড়িতে ধান আসে, যদি গাঁজা চাষ করেন ঘরে তো গাঁজাই আসবে, যদি আলু চাষ করেন ঘরে আলু আসবে, যদি গাজর চাষ করেন ঘরে গাজর আসবে, শাক সবজি চাষ করলে ঘরে শাক সবজি আসবে। ওই রকম দ্বারা দুনিয়ায় যদি খারাপ কাজ করো, আখিরাতে খারাপ জিনিস নিয়ে মাথায় করে দাঁড়াবে। আর ভালো যদি কাজ করো, আমার আল্লাহ তোমাকে ওই ভালোর সাথে দাঁড় করাবে। জেনে রেখে দেবেন, কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে, হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। দুনিয়া হচ্ছে নেকি কামাইয়ের জায়গা, নেকি কামাই করবেন, জোরে বলেন, নেকি কামাই করবেন। দুনিয়া হচ্ছে কিসের জায়গা বলেন, নেকি কামাইয়ের জায়গা। উদাহরণ উদাহরণ, সব সাধারণ মানুষ বসে আছেন, যাতে মাথায় পুরা ঢুকে যায়। বাপের শরীর খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয় না, এমন ওষুধ ডাক্তার লিখে দিয়েছে যেটা আপনাদের বাগজোলায় পাওয়া যায় না। কোথায় যেতে হবে, কলকাতা। কে কথা বলছে বলেন তো? ও দেখেন, ওয়াজ প্রতিদিন শোনেন, ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনে নিয়ে তারপরের দিন সকালবেলা আবার টিকিট কাটছে, ওয়াজ শুনে নিয়ে তারপরের দিন আবার সেরবে নামাজি হয়ে আছে, ওয়াজ শুনে নিয়ে গিয়ে সকালবেলায় বলছে সেলুনালা দাড়ি চাচো। তবে ওয়াজ হচ্ছে, কোনো ফয়দা হচ্ছে না। ফয়দা না হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা শুনিনি। হুজুর বলছে এমনভাবে লোক ওয়াজ শুনবে, পেছন দিক থেকে আগুলটা কেটে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না। পরে বলে যা আমার আগুল কি হলো, কেটে নিয়ে চলে গেছে, মাথায় ঢুকছে। যেমন অনেক সময় খেলাধুলা করে না, আরে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? খেলতে খেলতে ছেলেরা বলেন, খেলতে খেলতে কি হয়, পায়ের চামড়া উদড়ে যায়, কিন্তু কোনো খেয়ালই থাকে না যে পায়ের চামড়া উদড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন রেস্ট নিচ্ছে, বসে একটু রিল্যাক্স করছে, তখন চামড়া কি হলো, কি করে কাটলো, এই খুন বেরোচ্ছে, দর দর দর। কথা ঠিক না বেঠিক বলেন? ভাবছেন আপনি কথা বলেন না, আপনি কথা বলেন, শুনছেন আপনারা? তাহলে শুনতে হবে, এমনভাবে শুনতে হবে পুরো এর মধ্যে ঢুকে যেতে হবে। তাতে যদি না শোনেন, ওই জুনায়েদের কিছু নজরানা হবে, এই রাস্তা খরচা কিছু নজরানা বলা তো হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আল্লাহ মাফ করে। কিছু রাস্তা খরচা হবে, তোমাদের একটু খিচড়ি খেয়ে পেটটা ভর্তি হবে, হ্যাঁ, আর বাড়িওয়ালার টাকা পয়সা খরচা হবে, আর কি হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সাথে করে নিয়ে যান, আল্লাহ এর বদলা দেবে, যা দেবে। দুনিয়া আখিরাত আপনাদের সুন্দর হয়ে যাবে, জোরে বলেন সুবহান। আর বাগজোলাতে কোনো নবী এসে ওয়াজ করবে না, নবীর দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, ঘোষণা হয়ে গেছে, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? তোমাদের ভাগ্যে পড়েছেন এই মামা সাহেব, এই হাফেজ সাহেব, এই গ্রামের ইমাম সাহেব, এই হাফেজ সাহেব,
এই জুনায়েদ, এগুলো তোমাদের ভাগ্য। আমি কি করব? জামানা এমনও ছিল আপনার এলাকায় মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, জামানা এমনও ছিল আপনার এলাকায় রুহুল আমিন সাহেব ওয়াজ করতেন, জামানা এমনও ছিল আপনার এলাকায় বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর এসে ওয়াজ করতেন। আল্লাহ যা দিয়েছে শুকর আদায় করো। তোমাদের কপাল জুনায়েদ ওয়াজ করছে, যে নিজেই ফাসেক, ফাজের, বরবাদ, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। বললাম না ব্যক্তি একা জুনায়েদের কোনো দাম নেই। দাদা হুজুর আওলাদ হিসাবে এসেছি, শোনেন আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। শুনে আমল করবেন, পুরা ধ্যান দিয়ে শোনেন, তাহলে আল্লাহ আমাদের ফায়দা দেবেন। কথা বলবেন না কেউ, বাপজানকেও বলছি, সবাইকে বলছি, কথা বলেন না। আপনারা শুনতে এসেছেন, আমি বলতে এসেছি, আমি বলবো আপনারা শোনেন, বলেন ইনশাআল্লাহ। ধরেন শরীর অসুস্থ, বাপের হোক, মাজির হোক, আম্মাজান, আব্বাজানের শরীর অসুস্থ। যখন শরীরটা অসুস্থ হয়ে গেল, এমন ডাক্তার ওষুধ লিখে দিলেন যেটা আশপাশে কোথাও পাওয়া যায়। কলকাতায় 10টা ছেলে কি 5টা ছেলে কি 7টা ছেলে, তার মধ্যে যেটা খুব চৌকান্না, খুব ভালো, তাকে কলকাতায় পাঠিয়েছে। কলকাতা হাওড়া স্টেশনে নেমেছে, নেবেই দেখে ম্যাজিক খেলা দেখানো হচ্ছে। একটু দাঁড়িয়ে গেছে, ম্যাজিক খেলা দেখছে, দেখতে 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 অনেকক্ষণ সময় কেটে গেছে। বাইরে বেরিয়েছে তো ম্যাজিক খেলার খেয়ালে আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, মাথায় চেপে আছে, আর ওইটাই মনে মনে ভাবছে। বাইরে বলছে সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি, গাড়িতে চেয়ে পড়েছে, সায়েন্স সিটি চলে গেছে। সায়েন্স সিটি ঘুরে ঘাড়ে নিয়ে নিকোবর, 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 ওখানে গিয়ে আর ছেলে মেয়ে সব হই হই করছে, ঢুকে পড়েছে, মস্ত হালতে খায়ালে মগ্ন হয়ে গেছে। করতে করতে রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, বেরিয়ে ভুলে গেছে। সোজা এসে ঘরে পৌঁছেছে। ঘরের লোক ভুলেছে নাকি? ঘরের লোক ভুলে গেছে। ঘরের লোক কি করতে পাঠিয়েছে? জোরে বলেন। নামাজ সাথে সাথে কিসের খোঁজ নেবে? ওষুধ কোথা? কথা ঠিক না ঠিক বল, ওষুধ কই? হাই হাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি ওষুধের কথা ভুলে গেছি। কালকে আর একবার পাঠান, এনে দেবো। আর পাঠাবেন? আর পাঠাবেন না? বলে না, আমি নিজে যাব, তোকে পাঠাবো কি? আমার অন্য ছেলেকে পাঠাবো, তোকে পাঠাবো। কথা ঠিক না ঠিক? উদাহরণ মিলাবেন না, উদাহরণ ভুলে যান। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মতিরা, যা কিছু দুনিয়ায় দেখছেন, এই যে পাতাটাকে দেখছেন, এই যে ফুলটাকে দেখছেন, আর এই যে লাইট দেখছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, পাহাড় দেখছেন, পর্বত দেখছেন, যা কিছু আল্লাহ দুনিয়ায় তৈরি করেছেন, 18,000 মখলুকাতের 2টো মখলুক ছাড়া প্রতিটা মখলুককে আল্লাহ পাক কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলছেন, এসব আমি বান্দাদের উপকারের জন্য, তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য, বান্দাদের জন্য তৈরি করেছে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে। এ নবীর উম্মতিরা, যা কিছু তৈরি করেছে আমাদের খেদমতের জন্য, আমাদের ঘরে আমার আল্লাহ পাক মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে। কলকাতায় ওষুধ আনতে পাঠিয়েছে, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, ফিরে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদতের খোঁজ আল্লাহ নেবেন, ইবাদতের খোঁজ নেবেন। নেকি বলবেন, নেকি কোথায় গেল? নেকি কই তোমাদের? ইবাদত কই কই তোমাদের? এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? খুব বিচক্ষণতার সাথে দুনিয়ায় বসবাস করতে হবে। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, তাই আমাদের সকলকে এই দুনিয়ায় নেকি কামাই করতে হবে। যারা হবে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বলে জমিন আসমানে ফাঁকা জায়গা কি হয়ে যায়? সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। তাহলে আল্লাহ পাক এই করতেই তো পাঠিয়েছে, এই নেকি কামাই করার জন্য। আমার এক পৃথিবী হয়ে গেছে, আর দরকার নেই নাকি? না, আর একটা দরকার, আর এক পৃথিবী দরকার তো? বলেন, জোরে বলেন। আর এক পৃথিবী দরকার, আবার বলেন।
আর একটা পৃথিবী দরকার, আল ইমান ও বাইনাল খৌফ আর রাজা। ইমান, খৌফ আর রাজার মাঝখানে। যদি বলেন এ কি হচ্ছে, না এ মনে হচ্ছে সুবহানাল্লাহ বলে কোনো ফায়দা নেই, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আশাও থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ কবুল হবে, আবার ভয় লাগবে কি হবে, হবে না, না ইনশাল্লাহ হবে, আবার ভয় লাগবে না হবে, হ্যাঁ ইনশাল্লাহ। আশার ভয়ের মাঝখানে আমাদের ইমান, একবার জোরে বলে, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাক আর একবার সুযোগ দেন, দুনিয়ায় যায় নামাজ পড়বো, রোজা রাখবো, দাঁড়িয়ে রাখবো। এ যেমন আবার বলছে আর একবার সুযোগ দেন, কালকে কলকাতা থেকে ওষুধ নিয়ে এসে দেবো। বাড়িওয়ালা বলে না, তোমাকে আর পাঠানো হবে না। আমার আল্লাহ পাকও বলবেন, উদাহরণ মেলেন, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছে, আমার আল্লাহ পাকও বলবেন না না, তোমাকে আর আখিরাত দুনিয়ায় পাঠানো হবে না। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিলাম। জুনায়েদকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। 30 বছর আগে জুনায়েদের অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি জামানা এমন গুজরে যায়নি যখন বান্দা উল্লেখযোগ্য কিছুই ছিল না। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যার জিকির হতো না, আমাদের জিকির হতো না, কেউ চিনতো না, কেউ জানতো না। জুনায়েদকে কেউ চিনতো না, জানতো না। আপনাদেরও পয়দায়ের আগে আপনাদের ঘরেও কেউ চিনতো না, জানতো না। আমার আল্লাহ পাক বলছেন, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, মেরে দেবো। যেমন আমার খাইরুজ্জামান খাইরুল্লাহর আব্বা যেমন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বলছে সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো। যদি এই পর্যন্ত থাকতো আমি বলতাম যা পারো করে যাও, কিন্তু এর পরেও আগেও কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, ওই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওখানে বিচার হবে। ওটা ইজাওয়াকিয়াতিল ওয়াকিয়া, ওখানে ঘটনা ঘটে যাবে, ওখানে ঘটনা ঘটে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আমার আল্লাহ আমাদের মেরে দেবেন। কত মুরব্বী ছিলেন, কত বাপ ছিলেন, কত দাদু ছিলেন, সব চলে গেলেন। কে কিভাবে গেলেন আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যে যার পূজা যে যার কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমাদের হাতে সুযোগ আছে, আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে, তাই আমাদের সকলকে নেকি কামাই করতে হবে। যত বেশি নেকি কামাই করবে আমার আল্লাহ তত বেশি তোমার ইজ্জত আখিরাতে বুলন্দ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? মরার পরে জীবন মানেন আপনারা? হ্যাঁ, কাফেররা বলে কি করে হবে, মরে যাওয়ার পরে হাড় হাড্ডি চুন হয়ে যাবে, হ্যাঁ অস্তিত্ব থাকবে না, আবার জিন্দা করবে, এ কেমন কথা? আমার আল্লাহ বলছে প্রথমবারে তোমরা কিছু ছিলে নাকি? প্রথমবারে তো কিছু ছিলে না। আসমান থেকে বড় হয়ে জুনায়েদ আসমান থেকে পড়ে বড় হয়েছে নাকি? কিচ্ছুই ছিল না। কি ছিলাম? বাপের সিদ্ধার ভিতরে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতরে 1 ফোঁটা পানি, স্বামী স্ত্রী মিলেছে, কিরাম পানি উছালতে হুয়ে পানি, উছালতে মানে যেটা মানে উছলে পড়ে। আল্লাহ পাক কুরআনে বলেছে উছালতে হয়ে পানি। আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা দরজা করেছে। কি করেছে বলেন? দরওয়াজা করেছেন, যেখানটা একটুখানি আল্লাহ পাক ফাঁক করেন, দিয়ে মায়ের ভিতরের 1 ফোঁটার পানি ওখানে দেয়, আর বাপের সিদ্ধারার ভিতরের পানি 1 ফোঁটা দেয়। যদি বাপের পানি বেশি থাকে, মায়ের পানি কম, আল্লাহ ছেলে সন্তান দেয়। আর যদি মায়ের পানি বেশি থাকে, ছেলের পানি ওই 1 ফোঁটার মধ্যে ভাগটা, ওই ভাগটাও আল্লাহই করে দেন। জোরে বলেন
ওর ভিতরের ভাগ কে করে? পেটের ভিতরে যে কার পানি কতটা যাবে ওটাও আল্লাহই করেন। মায়ের পানি বেশি, ছেলের পানি, বাপের পানি কম, আল্লাহ মেয়ে সন্তান, কন্যা সন্তান দুনিয়ায় পাঠান। মজবুত জায়গা, আল্লাহর কুরআন বলছে মজবুত জায়গা, ওখানে আল্লাহ পাক রেখে দেন। দুটো পানি মিশ্রণ হয়ে যাওয়ার সাথে সাথে একটা নতুন পানি তৈরি হয়ে যায়, যার নাম হচ্ছে নুতফা। কি নাম? নুতফা। ওখান থেকে আলাকা, ওখান থেকে লুথরা, ওখান থেকে হাড় হাড্ডি গোস্ত চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি আল্লাহ পাক মানুষ করে দুনিয়ায় পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহান। এখন যারা বলে মরার পরে হাড় হাড্ডি চুন হয়ে যাওয়ার পরে আবার কেমন করে জিন্দা, যারা সব কথাবার্তা বলেন তাদের আমি বলছি, বহু জায়গায় উদাহরণ দিয়ে, আমিও আপনাদের বলি উদাহরণ দিয়ে। মাথার উপরে এটা কি বলেন? আর সামনে বসে বসে ওয়াজ করছে এটা কে? জুনায়েদ। কি বলেন? জুনায়েদ। আমি আমার আমল সম্পর্কে জানি, মরে যাওয়ার সাথে সাথে কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে পেট ফুলবে, আস্তে আস্তে লিখে পুগা বেরোবে, কুড়ে কুড়ে খাবে, হাড় হাড্ডি চুন হয়ে কয়েক মাসের মধ্যেই একদম পাঁশের মতন, ধুলোর মতন হয়ে মাটির সাথে মিশে যাবে। তখন কাউকে জিজ্ঞাসা, কে এটা? কেউ বলবে জুনায়েদ, কে বলবে মানুষ। আচ্ছা, এটা কি? প্যান্ডেল। কালকে যখন এগুলোকে খুলে দেওয়া হবে, কাপড় আলাদা করে দেওয়া হবে, চট আলাদা করে দেওয়া হবে, বাঁশ আলাদা করে দেওয়া হবে, তেরপোল আলাদা করে দেওয়া হবে, দিয়ে যখন জমিনে ছড়িয়ে দেওয়া হবে, আর কেউ বলবে প্যান্ডেল, আর কেউ বলবে এবার চলো ওই প্যান্ডেলওয়ালাকে তালাশ করো। প্যান্ডেলওয়ালা বলো এরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? প্যান্ডেল, তুই পাগলা। প্যান্ডেলওয়ালা বলবে তুই পাগল, একবার যখন প্যান্ডেল তৈরি করেছি আমি আবার প্যান্ডেল তৈরি করতে পারবো। আমার আল্লাহ বলছেন আমি হাঁপিয়ে যাইনি, একবার যখন বান্দা তৈরি করেছি আবার বান্দা তৈরি করব। আগে জোড়া হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাই কোনো সন্দেহ ছাড়াই আমরা আবার জিন্দা হব, এটা মেনে নেন। যদি না মানো কাফের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়, বিশ্বাস করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমার আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে তুলে দান করাবে। মরাকে আল্লাহ বর্ডার করে দিয়েছে, মরাকে আল্লাহ বর্ডার করে দিয়েছে, মৃত্যুকে আল্লাহ বর্ডার করে দিয়েছে। যখনই মৃত্যু হয়ে যাবে, যখনও মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে, মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেবে। আর নিজে নিজে আমল করতে পারবে না, আর নিজে নিজে আমল করতে পারবে না, আর নামাজ পড়তে পারবে না, আর রোজা রাখতে পারবে না, আর হজ করতে পারবে না, আর জাকাত দিতে পারবে না, আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। যদি আল্লাহ রহম করে, ইজাজত যদি আল্লাহ পাক দান করে দেন, ইজাজত দান করে দেওয়ার পরেতে যদি ইবাদত আমলও আপনি করেন কিন্তু কোনো নেকি পাবেন না, কোনো সওয়াব পাবেন না, কোনো নেকি পাবেন না, কোনো সওয়াব পাবেন না। এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক জিন্দা রেখে দিয়েছে, নসিব চমকে রেখে দিয়েছে। যতদিন আল্লাহ জিন্দা রেখেছেন আমাদের নসিব বড়। আমার আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর, আমার আল্লাহ আমাদের জিন্দা রেখেছে, দরওয়াজা খোলা আছে। তওবা করলে তওবা কবুল হবে, নামাজ পড়লে নামাজ কবুল হবে, হজ করলে হজ কবুল হবে, যাকাত দিলে যাকাত কবুল হবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করবে। এর বদলা জাযা, এর বদলা জাযা আমার আল্লাহ আমাদের দান করবেন। তাই আমাদের সকলকে কি করতে হবে? দুনিয়া নেকি কামাইয়ের জায়গা, এখানেও নেকি কামাই করতে এসেছি। তাই আমাদের বেশি বেশি করে এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় নেকি কামাই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মরে গেলে আর টাকা কামাই করতে পারবে? আজব বিষয়, মরে গেলে টাকাও ইনকাম করা যায় না, আর মরে গেলে নেকিও কামাই করা যায়। যতদিন জিন্দা আছেন টাকা কামাই করতে পারবে, আর নেকি কামাইও করতে পারবে। বলছি আপনারা বসবেন, ওখানটাতে চট বিছিয়ে দেন, বাইরেটাই বিছিয়ে দেন, ভেতরে কুদা গুঁজে গুঁজে বসাবেন, ও তো গরম হবে লোকের। ওখানে ওখানে একটা পাটি বিছিয়ে দাও না গো,
আরে টেরপল ফেরপল বিছিয়ে দাও। শোনেন, আমার কথা শুনতে হবে আপনাদের করে, আপনারা কথা বললে হবে না। শোনেন না, শোনেন না বাপজান, আমি তো বলেও ফ্যাসাতে পড়ে গেছি। বাপজান বসেন, বসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাপজান চলে গেছেন না আমার এই বাড়িওয়ালা ভাইয়ের খাইরুল্লাহ, এই খাইরুল্লাহর আব্বাজান, না না আমার ভাইয়ের আব্বা চলে গেছেন। এই ওনার জন্য আমরা সবাই দোয়া চাইবো, কথা ঠিক না ভুল বলেন? মরে গেলে দোয়া কাজে আসে, মরে গেলে দোয়া কাজে আসে, কিন্তু সে নিজে দোয়া চাইলে আর কাজে আসে না। আল্লাহ আমি দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, না হবে না। জেন্দা লোকেরা যদি দোয়া চায়, মুর্দাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহান। অতএব তিনার জন্য আমরা সবাই মিলে কি করব? দোয়া চাই। আর নসিহাত কাদের জন্য? মুর্দাদের জন্য না জেন্দাদের জন্য? এই আমাদের জন্য নসিহাত, আমাদের নসিহাত গ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মরে গেলে টাকাও কামানো যায় না, মরে গেলে নেকিও কামানো যায়। আচ্ছা খুব ভালো করে বোঝেন, জেন্দা থাকলে কি টাকা কামাই করা যায়? তো কত লোক সব জেন্দা, বড় লোক নেই। তোমার ফরচুনার আছে, আমার ফরচুনার আছে, তোমার 3 তলা বাড়ি, আমার 3 তলা বাড়ি। উদাহরণ দিচ্ছি, তোমরা যেন আর এইটালে আবার হই হই করি কালকে চায়ের দোকানে বসে কথা বলো নয়। তো বসে থাকলে কি ইনকাম হবে? ইনকামের জন্য কি থাকে? সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। বেরোতে হবে, কোদাল নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে কোদাল নিয়ে খুঁড়তে হবে, এই আল তৈরি করতে হবে, তারপরে মই দিতে হবে, তারপরে তো তোমার টাকা পয়সা পাবে, কথা ঠিক না? সোর্স অফ, মেহনত করতে হবে। কি করতে হয় বলেন? মেহনত করতে হবে। সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। আপনি এখানে বসে আছেন, বাগজোলায় 4টে দোকান আপনার ভাড়া দিয়ে দিয়েছে, 10,000 টাকা করে মাসে ভাড়া। মাসে কত পাবেন? 40,000। কলকাতায় একটা ফ্ল্যাট আছে, ভাড়া দিয়েছেন 40,000 টাকা ভাড়া। কত হলো মাসে? কত পাবেন? 40,000। এখানে 40 আর ওখানে 40, কত হলো? 80,000। আর 2টো গাড়ি কিনে কোম্পানিতে দিয়ে দিয়েছেন, ওখান থেকে 20,000 করে পেচ্ছেন। কত হলো? ঘরে বসে বসে 1,10,000 টাকা আসতেই থাকছে। এগুলো হচ্ছে সোর্স অফ ইনকাম। যেমন চুপ করে বসে থাকলে বড় লোক হওয়া যাবে না, মাথা মারতে হবে, মেহনত করতে হবে, কোদাল নিয়ে বেরোতে হবে, ভ্যানলে বেরোতে হবে, গাড়ি চালাতে হবে, পয়সা যেমন পাওয়া যাবে ওই রকম দ্বারা চুপ করে বসে থাকলে হবে না। নেকি হও, নেকি কামানোর জন্য আল্লাহ সোর্স অফ নেকি করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। উদাহরণ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে জায়গা আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দারা আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য জান্নাতের বাগানের দিকে আগিয়ে আগিয়ে চলে যায়, বান্দাদের প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কটা করে নেকি? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বান্দাদের প্রতিটা কদম গুনে গুনে 10টা করে নেকি দান করে দিবার পরেতে জান্নাতের বাগানে মালায়েকা ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার মালায়েকা ফেরেশতারা তোমরা ফুলা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? ওই সময় মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক আপনার বান্দারা আর জলসা শুনতে এসেছে, ওয়াজের মজলিসে এসেছে, হালাকাতুজ জিকিরে এসেছে, আপনার মজলিসে এসেছে, হাবিবের মজলিসে এসেছে, জান্নাতের টুকরা এসেছে,
তাদের প্রতিটা কদমে 10টা করে নেকি দিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে শুধু এমনি এমনি দাঁড়িয়ে থেকো না, আমার আল্লাহ পাক বলেন তাদের শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া গুনে গুনে প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে 10টা করে নেকি লিখতে থাকো। যারা হবে না সুবহানাল্লাহ। দুটো কাঁধে কে আছে? কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে। এরা নাউজুবিল্লাহ, এরা হক তালফি করে না, এরা সব ঠিকঠাক ভাবে লেখে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন জলসাকে আল্লাহ সোর্স অফ নেকি করে দিয়েছে, দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ পাক এটাও একটা সোর্স অফ নেকি করেছে। নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, কায়াম করবেন আর তাশাহুদে বসবেন, এটাও একটা সোর্স অফ নেকি করেছে। আল্লাহ পাকের দেবে হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহ সোর্স অফ নেকি করেছে। জাহিরি ভাবে বাতিনি ভাবে আমার আল্লাহ পাক নেকি 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 চতুর্দিকে নেকি করে দিয়েছে। বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকবে, আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দান করবে। রাস্তায় বসে আছেন, কেউ রাস্তা ভুলে গেছে, পথ ভুলাকে পথ দেখিয়ে দেবেন, আল্লাহ পাক সওয়াব দান করবেন। রাস্তায় বসে আছেন, মোমেন মুসলমান দেখলেন, একে অপরকে সালাম দিলেন, আমার আল্লাহ পাক সোর্স অফ নেকি করে দিয়েছে। আপনি এরকম ভাবে রাস্তার ধারে বসে আছেন, বোঝা তুলতে পারছে না, একটু সাহায্য করে হাত লাগিয়ে বোঝাটা মাথায় চাপিয়ে দেবেন, আল্লাহ সওয়াব দেবে। গর্তয় গাড়ি পড়ে গেছে, উঠতে চায় না, তো হাত লাগিয়ে গর্ত থেকে গাড়িটা ঠেলে তুলে দেবেন, আল্লাহ সওয়াব দেবে। আর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা পাথর আছে, রাস্তা থেকে পাথরটা সরিয়ে দেবেন, আল্লাহ সওয়াব দেবেন। এই রকম ভাবে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীতে নেকি কামাই করার জন্য পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য, বান্দাগি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ নেকি কামাইয়ের জন্য পাঠিয়েছে। তাই পুরা দুনিয়াতে আমার আল্লাহ নেকি আর নেকি করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঢালাই দেওয়ার পাথর দেখেছেন আপনারা? ঢালাই দেওয়ার পাথর দেখেন না? এই পাথরগুলো একটা জায়গায় হয় দেখেছেন আপনারা? পাথর ভাঙে, আমি দেখেছি পাহাড়ি এলাকায়, ওই এর দিকে হয় খুব, ওই হ্যাঁ ওই নলহাটি ওই দিকে গেছি, ওখানে লিয়ে আসে। কিন্তু ওই পাহাড়ে কি বলে যায়, গ্যাংটক, সিকিম এইসব এলাকায় পাহাড় থেকে বোম ফাটায়, দম দম করে বোম ফাটিয়ে ফাটিয়ে সব এক গাদা তৈরি করে, জানেন তো? যেমন পাহাড়, পাহাড় নয়, সোনা, কি বলেন, সোনার পাহাড়। এই স্টোনচিপ যেগুলো দেখেছেন ঢালাই দেওয়ার, ওটা পাথরের নয়, সোনার স্টোনচিপ, হাজার হাজার, এই বিশাল বড় সোনার পাহাড়। আর এরকম ছোট ছোট হুকুম দেওয়া হলো, যাও গাড়ি নিয়ে, কাউকে নিলে হবে না, তুমি তোমার সোনা নিয়ে এসো, যাও। কি করবেন? সোনা আনতে যাবেন, টাকা পয়সার দরকার আছে না নেই? বলেন, টাকা পয়সার দরকার আছে না নেই? সোনা আনতে যাবেন, ভাবছেন যাবেন সোনা আনতে, চলো যাই সোনা। কিন্তু কজন? একা। কজন? একা। প্রথমে যেত ঝোঁকে ঝোঁকে তাড়াতাড়ি করে, তোলো 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 তোলো, ডাম্পার ভর্তি করছেন, করতে করতে কি হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। চুপচাপ সময় কাটাবে, তখন তো ছুটবে। বলেন বলেন, একটু ইমাজিনে করেন, একটু তাসাব্বুরে নিয়ে আসেন ব্যাপারটাকে। আমি উদাহরণ দিচ্ছি, তাসাব্বুরে নিয়ে আসেন, যার মাথায় একদম ঢুকে যায়। কি করবেন দেখেন, আপনি সময় নষ্ট কি করে, সময় নষ্ট করবেন? আর যদি সময় বেঁধে যায় 1 ঘন্টার মধ্যে যত পারো নিয়ে এসো, কি 5 ঘন্টার মধ্যে যত, তো পাগলের হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। মুখে করে, হাতে করলে মুখে করে তুলে, রাগ করছেন কথায়? বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। শুয়ে পড়েছে আর দাঁড়িয়ে একটা, এই যে এটা কি ছোট একটা বোতল, তো আপনি এই বোতলটাকে নিয়ে
500 বার করেন, আমি হাত তুলতে পারবেন না। আমি নিজেও খেলাধুলা করতাম, মনে করেন শুধু ওয়াজ করছি, আমি স্টেট লেভেলের প্লেয়ার ছিলাম যখন মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টের এইসব ছেলেরা অনেক জানে। কথা হচ্ছে, আমার দাদাজান বলছে আমি এখানে ঝাঁপ মারতাম, ওখানে পড়তাম, আমি এমন লাভ মারতাম এতটা সিনা উঠে যেত। কথা হচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ। আমি জানি এরম এরম করতে করতে আমি ভাত খেতে হাত কাঁপত, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যেত। পাথর ছুঁড়ে ছুঁড়ে, মানে সোনা ছুঁড়ে 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 ক্যালেন্ডে জমিনে পড়ে যায়, কিন্তু জমিনে পড়ে গেলেও নয় আর ক্ষমতা নেই, কিন্তু ও ছাড়বে না, ওখান থেকেও একটা একটা হলেও ছুঁড়বে। কথা ঠিক না? ঠিক বল।